সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা উইন্ডোজটাকে একটি ফাস্ট স্পিড দিতে পারি। সো হ্যালো বন্ধুরা, টেকমাস্টার ইমরান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। এখন চলে যাই সেটআপে আমরা কিভাবে আমাদের কম্পিউটারটাকে আরও ফাস্ট করতে পারি। সো প্রথমে যেটা করতে হবে তোমাদেরকে উইন্ডোজ প্লাস আর এই বাটনটা ক্লিক করলেই এখানে একটা রার অপশন চলে আসবে, তুমি দেখতে পারতেছো। সো এখানে যেটা লিখতে হবে প্রথমে প্রিফিক্স। ওকে, সো আমি সিনেমটা দেখিয়ে দিচ্ছি। ফন্ট সাইজটা একটু বড় করা যায় নাকি দেখি, জুম ইন। সো প্রথমে আমাদের যেটা লাগবে প্রিফিক্সড, এইটা লিখে এখানে ওকে দিবে। ঠিক আছে, এখানে দেখো অলরেডি একবার লিখে দিলে এটা সেভ হয়ে যায় প্রিফিক্স। ওকে, সো আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে। উইন্ডোজ বাটন প্লাস আর। ওকে, উইন্ডোজ প্লাস আর যখন একসাথে ক্লিক করবে সাথে সাথে তোমাদের অপশন চলে আসবে হচ্ছে রান অপশনটা। রান অপশনে যেটা আমাদের টাইপ করতে হবে, প্রথম একবার টাইপ করতে হবে, পরের থেকে এটা সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। যেমন দেখতে পারতেছে আমার অলরেডি সেভ হয়ে গেছে। সো প্রিফিক্স লিখে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এই অপশনটা আসবে, এই ফোল্ডারটা আসবে। ওকে, আবার দেখাচ্ছি, কন্ট্রোল উইন্ডোজ আর প্রিফিক্স। ওকে, সো এই যে দেখতেছো এখানে অনেকগুলো হিস্ট্রি ডাটা আছে যেগুলো হচ্ছে আমাদের কম্পিউটার জাঙ্ক ফাইল। এগুলো রেগুলারলি হচ্ছে যে আমরা যখন কম্পিউটার চালাই বা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি তখন একটা ডাটা বা ক্র্যাচ ফাইল এখানে ধরে রাখে কম্পিউটার। ওকে, যেটা আমাদের মেমোরিটাকে অনেক স্লো করে দেয় বা র্যামটাকে অনেক স্লো করে দেয়। সো আমাদের এখানে দেখতে পাচ্ছ অনেক আইটেম আছে, যেমন হচ্ছে 219টা আইটেম এখানে অলরেডি আছে। সো এটা যেটা করতে হবে প্রথমে কন্ট্রোল এ দিয়ে আমি সব সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে ডিলিট করে দিচ্ছি। ওকে, সো ডিলিট কিন্তু ডান দেখতেছো। ডিলিট করার পর যেটা করতে হবে তোমাদের এই বিন যেটা আছে রিসাইকেল বিন থেকে এমটি করে দিতে হবে। এই হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আবার আমরা যাব উইন্ডোজ আর প্রিফিক্সের পরে যেটা লিখতে হবে তোমাদেরকে পার্সেন্টেজ ট্যাম পার্সেন্টেজ। ওকে, এইটা। সো এটা এবার লিখে আমরা ওকে দিলাম, পার্সেন্টেজ TEMP টেম্প পার্সেন্টেজ। ওকে, সো এটার পরে দেখতে পাচ্ছি এইখানেও অনেকগুলো ফোল্ডার আছে, প্রায় 470টা আইটেম পাওয়া গেছে জাঙ্ক ফাইল। সো আমরা এগুলো এখন ডিলিট করব। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, দেন হচ্ছে পার্মানেন্টলি ডিলিট। কন্টিনিউ। ওকে, সো যতদূর ডিলিট হয়েছে ম্যাক্সিমাম ডিলিট হয়ে গেছে, অল্প কিছু থাকতে পারে, সমস্যা নেই। সো ডিলিট কমপ্লিট। দেন হচ্ছে আমরা থার্ড স্টেপ যেটা যাব, উইন্ডোজ আর আবার ক্লিক করলাম। এবার হচ্ছে ডাইরেক্ট ট্যাম্প। ঠিক আছে, আগে যে আমরা পার্সেন্টেজটা দিয়েছিলাম এখন সেই পার্সেন্টেজটা আর দিচ্ছি না, সেমভাবেই TEMP দিয়ে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানেও আরও অনেক ফোল্ডার পাবা তোমরা অনেকের। সো এখানে কিছু ফোল্ডার আছে, এগুলো আমরা ডিলিট করবো এখন। সো এটা হচ্ছে ডিলিট করে দিলাম। সো এই তিনটা অপশনের মাধ্যমে হচ্ছে তোমরা হচ্ছে রেগুলার কখন করবে, এটা যখন হচ্ছে যে কম্পিউটার তোমাদের চালানো স্টার্ট করবে। সো প্রথমে ক্লিন করে নেবে, ক্লিন করে খুব সুন্দরভাবে চালাবে, দেখবে স্পিড অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তোমাদের ফুল কম্পিউটারে। এরপরে যেটা করতে পারো, কম্পিউটারটাকে অফ করার পূর্বে সেম কাজটা আবার করে নিতে পারো, তাহলে হচ্ছে তোমার র্যামগুলো কোনো সময় ধরে রাখলো না। ওকে, সো এই হিসাবে কিন্তু এই কাজগুলো তোমরা করতে পারো। ওকে, সো এই তিনটা কাজ করার মাধ্যমে সিম্পল একটা ট্রিক্স, এই তিনটা কাজ অনেকেই করে না, যার কারণ হচ্ছে হিউজ পরিমাণের ফাইল তোমাদের উইন্ডোজে জমে যায়। তারপর দেখতেছো যে উইন্ডোজ অনেক স্লো হয়ে যায়,
উইন্ডোজ চলো না, তারপর তোমরা উইন্ডোজ দিয়ে ফেলো। বাট এই কাজগুলো যদি তোমরা রেগুলার করো বা একদিন 2 দিন পর পরে যদি এইভাবে ক্লিন করো তোমাদের পিসিটা, তাহলে কিন্তু আর উইন্ডোজটা দেওয়া লাগছে না। যেমন হচ্ছে আমি একটা উইন্ডোজ দিলে কিন্তু দেখা যাচ্ছে যে এই উইন্ডোজ 10টা আমি 1 বছর ধরে চালাই, ঠিক আছে। সো কেন এতদিন আমি চালাতে পারবো? বিকজ হচ্ছে যে আমার উইন্ডোজটা স্লোই হয় না। সো আমাদের উইন্ডোজ রিইনস্টল করা বা রিসেট আপ করা মিনস হচ্ছে যে আমাদের উইন্ডোজটা স্লো হয়ে গেছে কোনো কারণে, ওটাকে রিসেট আপ করে বা রিইনস্টল করে হচ্ছে যে আমরা আবার একবার ফ্রেশ হয়ে যায়, ফুল পিসি একবার ফ্রেশ একটা কন্ডিশন পাই। বাট এই কাজগুলো কিন্তু করলে তোমরা কিন্তু প্রতিদিনই একটা ফ্রেশ লুক পাচ্ছ তোমাদের কম্পিউটারে উইন্ডোজটা, এবং হচ্ছে যে স্পিডও কিন্তু খুব বেড়ে যাচ্ছে তোমার রেগুলার ইউজে যে স্পিডটা পাবা খুবই সুন্দর পাবা। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। এই 3টা অপশন আমি এখানে লিখে দিছি এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে হচ্ছে যে ওইখান থেকে কপি করে নিতে পারো। এবং এই উইন্ডোজটা আমার দেখতেছো উইন্ডোজ 10 দাও এবং অ্যাক্টিভ করা উইন্ডোজটা, এখানে কোনো মার্ক নেই। সো তোমরা যারা হচ্ছে উইন্ডোজ দেওয়ার পর উইন্ডোজ অ্যাক্টিভ করতে পারো না, সো উইন্ডোজ 10 অ্যাক্টিভের জন্য আমি ভিডিওর নিচে আরেকটা ডিসক্রিপশনে আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, অথবা আই বাটনে ক্লিক করলে একটা ভিডিও পেয়ে যাবে। ওটা হচ্ছে যে কীভাবে তোমরা উইন্ডোজটাকে অ্যাক্টিভ করবে। সো ওই ভিডিওটা দেখে নিতে পারো। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। যদি তুমি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তুমি স্ক্রিনের এই ভিডিওটি এনজয় করতে পারো। ধন্যবাদ।